নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশনের প্রিপারেশনে ইউনিট 9 থেকে 3টি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এর আগে ইউনিট 9 থেকে আমরা বেশ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করেছি এবং সেগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। সেই টপিকগুলো থেকে ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটে প্রায় প্রত্যেক বছরই আমরা কোয়েশ্চেন আসতে দেখেছি এবং কোয়েশ্চেন রিপিট হতেও দেখেছি। আজকে যে টপিক 3টি আলোচনা করব সেটি হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল অর্থাৎ নাক, কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ QCI এবং INQAAHE। এই তিনটি কী জিনিস? এই তিনটি হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স এজেন্সি, অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে উচ্চশিক্ষায় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই সমস্ত প্রতিষ্ঠানে কোয়ালিটি অ্যাসিওরেন্স এজেন্সি বা কোয়ালিটি গুণগত মান নিশ্চয়তার যে সমস্ত এজেন্সিগুলো আছে সেই সমস্ত এজেন্সিগুলো হচ্ছে নাক, QCI এবং INQAAHE। আজকের ভিডিওতে এই তিনটি এজেন্সি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এখান থেকে এসেছে নেট এবং সেটে সেগুলো নিয়েও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব নাক সম্পর্কে, অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল সম্পর্কে। দ্য ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল অর্থাৎ নাক is an autonomous body established by the University Grants Commission of India to access an accredited institution of higher education in India. ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল অর্থাৎ নাক হচ্ছে একটা অটোনোমাস বডি অর্থাৎ স্বয়ংশাসিত সংস্থা, যেটা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন দ্বারা অর্থাৎ UGC দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং যার কাজ কী ছিল? যার কাজ ছিল ভারতের সমস্ত উচ্চশিক্ষার যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে অ্যাক্সেস করা এবং অ্যাক্রেডিটেট করা, অর্থাৎ প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করা এবং প্রত্যয়ন করা। অর্থাৎ ভারতের যে সমস্ত উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো আছে, উচ্চশিক্ষার বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং উচ্চশিক্ষার সমস্ত যে প্রতিষ্ঠানগুলো সংস্থাগুলো আছে তাদের গুণমান বিচার করা, তাদের গুণমানকে মূল্যায়ন করা এবং প্রত্যয়ন করার কাজটা ছিল নাকের। It is an outcome of the recommendation of the National Policy of Education। 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে যে সমস্ত সুপারিশগুলো করা হয়েছিল সেই সুপারিশগুলোর একটা আউটকাম হচ্ছে নাক। The University Grants Commission established the NAC in 1994 under its Article 12 CCC as an autonomous body with its headquarter at Bengaluru। এই যে নাক আছে, ন্যাশনাল অ্যাসেসমেন্ট বা অ্যাক্রেডিটেশন কাউন্সিল, এর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরুতে। এই নাক প্রতিষ্ঠা করে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন 1994 সালে আর্টিকেল 12 সিসিসির মাধ্যমে। আর্টিকেল 12 সিসিসির মাধ্যমে অটোনোমাস বডি স্বশাসিত সংস্থা হিসাবে নাক 1994 সালে প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন দ্বারা, যার হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরুতে। এবারে আমরা দেখে নেব নাকের ফাংশনস কী, অর্থাৎ নাক কী কী কাজ করে। প্রথমেই আমরা কি বললাম যে নাক বা ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল কী কাজ করে? যে ভারতবর্ষের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো বা উচ্চশিক্ষার যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে মূল্যায়ন করে এবং প্রত্যয়ন করে। অর্থাৎ কি UGC কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কিছু গুণমান ঠিক করে দেয় এবং সেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো UGCর দ্বারা নির্ধারিত গুণমান অনুযায়ী চলছে কিনা, গুণমান অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা এবং গুণমানের কোন মাত্রায় অবস্থান করছে সেটা নির্দেশ করে নাক। অর্থাৎ নাক কী করে? যে
এই যে ইউনিভার্সিটি বা কলেজগুলো সমস্ত ভারতবর্ষে একটা র্যাঙ্কিংয়ে অবস্থান করে, একটা র্যাঙ্কে অবস্থান করে। আমাদের কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটিও র্যাঙ্কিংয়ে অবস্থান করছে। তো সেটা কে ঠিক করে দিচ্ছে? সেটা নাক ঠিক করে দিচ্ছে। কিসের ওপর ভিত্তি করে? যে সেই প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ কেমন, শিক্ষণ ব্যবস্থা কেমন, গবেষণার মান কেমন, সেটার ওপর নির্ভর করছে সেই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, এবং সেই র্যাঙ্কিংটা কে করে? নাক করে। এবার আমরা নাকের ফাংশনগুলো দেখি। প্রোভাইড গাইডেন্স টু ইনস্টিটিউশন ফর প্রিপেয়ারিং দেয়ার সেলফ স্টাডি রিপোর্ট, অর্থাৎ যে কোনো ইনস্টিটিউশনের সেলফ স্টাডি রিপোর্ট তৈরি করার জন্য যে গাইড দরকার হয় সেটা নাক প্রোভাইড করে। প্রিপেয়ারিং ইন হাউস প্রি ভিজিট ডকুমেন্ট ফর দ্য পার্সুয়াল অফ অ্যাসেসর যিনি আছেন, অর্থাৎ যিনি মূল্যায়নকারী আছেন, তার প্রি ভিজিটের জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো দরকার হয় সেগুলো নাক প্রিপেয়ার করে দেয়। অ্যাক্সেসিং অ্যান্ড অ্যাক্রেডিটেটিং ইনস্টিটিউশন, অর্থাৎ উচ্চশিক্ষার যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করে এবং সেগুলো প্রত্যয়ন করে। ইভলিং অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্রেডিটেশন অ্যান্ড ফাইন টিউনিং দেম হোয়েনেভার নেসেসারি, প্রত্যয়ন করার জন্য, অর্থাৎ যে কোনো শিক্ষা ব্যবস্থায় তার গুণমান কিসের ওপর নির্ভর করে? শিক্ষার পরিবেশ, শিক্ষণ ব্যবস্থা, গবেষণার মানের উন্নয়ন, এই সমস্ত বিষয়ের ওপর নির্ভর করে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্রুমেন্টের ওপর নির্ভর করে। সেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো, সেই সমস্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাগুলো সঠিকভাবে আছে কি না, অর্থাৎ তার মান কতটা আছে, সেগুলোর পরিমাপ করে বা মূল্যায়ন করে হচ্ছে নাক, এবং তার কতটা পরিবর্তন দরকার, কোন সময় কতটা পরিবর্তন দরকার, সেটাও কিন্তু নাক ঠিক করে দেয়। অর্থাৎ উচ্চশিক্ষার উদ্দেশ্যগুলো সঠিকভাবে রূপায়িত হচ্ছে কি না সেটার সহযোগিতা করে নাক, এবং উদ্দেশ্যগুলো বাস্তবায়িত করার জন্য প্রতিষ্ঠানে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয় সেটাও নাক ঠিক করে দেয়। ডেভেলপ প্রি অ্যান্ড পোস্ট অ্যাক্রেডিটেশন স্ট্র্যাটেজিস, অর্থাৎ প্রত্যয়ন করার জন্য যে সমস্ত এবং ডেভেলপ করার জন্য যে সমস্ত স্ট্র্যাটেজিসের প্রয়োজন হয়, সেটা প্রি হোক বা পোস্ট হোক, সমস্তটাই নাক করে। প্রোভাইডিং অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং টু দ্য অ্যাসেসর, যিনি অ্যাসেসর আছেন, অর্থাৎ যিনি মূল্যায়নকারী আছেন, যিনি মূল্যায়নটা করছেন, তিনি তো সঠিকভাবে মূল্যায়ন করবে কিসের ওপর? তার জন্য যে ট্রেনিংয়ের প্রয়োজন হয়, তিনি যাতে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন তার জন্য যে ট্রেনিংয়ের প্রয়োজন হয় সেটাও, সেই অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিংটাও প্রোভাইড করে নাক। র্যাঙ্কিং অফ ইনস্টিটিউশনগুলো, উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো কোন র্যাঙ্কিংয়ে অবস্থান করছে, তাদের কীরকম গ্রেডিং দেওয়া যায়, সেটাও করে নাক। তাহলে নাক এই সমস্ত কাজগুলো করে। এবারে আমরা জানবো কি QCI কি এবং এর এডুকেশনে কী কী রোল আছে। QCI বা কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া. Quality Council of India was set up in 1997 as an autonomous body. It was set up jointly by the Government of India and the Indian industry. Quality Council of India 1997 সালে এটা হচ্ছে একটা অটোনোমাস বডি, 1997 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি স্বশাসিত সংস্থা। এটি জয়েন্টলি প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি দ্বারা। এই ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিগুলো কোনগুলি? অ্যাসোসিয়েট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই তিনটি ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জয়েন্টলি এই কোয়ালিটি কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত করে 1997 সালে। It aims to establish and operate national accreditation structure and promote quality through national quality campaign. এই যে QCI বা কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, এর এম কী ছিল, মূল লক্ষ্য কী ছিল? ন্যাশনাল কোয়ালিটি ক্যাম্পেইন দ্বারা
কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যে জাতীয় যে অনুমোদন পাওয়া যায়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান যে শংসাপত্র পাবে এবং শংসাপত্র পাবে তার যে স্ট্রাকচার এবং প্রমোট কোয়ালিটি অর্থাৎ গুণমানের যে পদোন্নতি, অর্থাৎ কীভাবে গুণমানকে আরও পদোন্নতি করা যায়, আরও উন্নতি করা যায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, সেই সমস্ত এস্টাবলিশড করে এবং অপারেট করে। এবারে আমরা দেখব যে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া বা QCI এর কী ভূমিকা বা রোল আছে। আমরা প্রথমেই কি জানলাম যে QCI কি, এটা হচ্ছে একটা এজেন্সি, কোয়ালিটি অ্যাসিউরেন্সের একটা ইন্ডিয়ান এজেন্সি, যেটা যে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কোয়ালিটিকে অ্যাসিউরেন্স করে বা তার অ্যাক্রেডিটেশন পাওয়ার জন্য বা অনুমোদন পাওয়ার জন্য বা স্বীকৃতি পাওয়ার জন্য বা শংসাপত্র পাওয়ার জন্য যে সমস্ত স্ট্রাকচারের প্রয়োজন হয় সেটা, সেই স্ট্রাকচারটা কি প্রমোট করে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, বা যে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কোয়ালিটিকে প্রমোট করে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া। কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কি ভূমিকা আছে? টু প্রমোট কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, মান উন্নয়ন প্রচার করতে, যে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের যে মান আছে সেটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য। টু সেট গোলস অ্যান্ড টাইম ফ্রেমস, লক্ষ্য এবং সময় ফ্রেম সেট করতে, যে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের যে লক্ষ্য আছে এবং টাইম ফ্রেম আছে সেগুলো সেট করার জন্য। টু মেক রেকমেন্ডেশন টু দ্য এক্সিকিউটিভ স্টাফ, এক্সিকিউটিভ যে স্টাফ আছে, নির্বাহী যে কর্মী আছে, তাদের সুপারিশ করে কে? এই QCI। এছাড়া কি? টু মনিটর প্রোগ্রেস, সাকসেস অ্যান্ড এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট, প্রোগ্রেস, সাকসেস, এরিয়া ইমপ্রুভমেন্ট অর্থাৎ উন্নতি, সাফল্য এবং অগ্রগতির যে এলাকা আছে সেগুলো মনিটর বা নিরীক্ষণ করে কে? এই QCI বা কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া। আর কি করে? টু প্রোভাইড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স উইথ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, গুণগত মান উন্নয়ন প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে। অর্থাৎ ইমপ্রুভমেন্টের জন্য, কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য যে সমস্ত টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয়, যে সমস্ত প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন হয়, সেগুলো কে প্রোভাইড করে? সেগুলো প্রোভাইড করে QCI বা কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া। টু প্রমোট কমিউনিকেশন অ্যাবাউট কোয়ালিটি ইমপ্রুভমেন্ট এফোর্ট থ্রু আউট দ্য অর্গানাইজেশন, সমগ্র সংস্থা জুড়ে মান উন্নয়ন প্রচেষ্টা সম্পর্কে যোগাযোগ প্রচার করে। সমগ্র যে সংস্থা আছে, যে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া আছে, তার যে মান উন্নয়নের প্রচেষ্টা সেটা সম্পর্কে যোগাযোগ প্রচার করে, অর্থাৎ অন্যান্য এজেন্সির সঙ্গে সে যোগাযোগ একটা স্থাপন করে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া। টু প্রোভাইড অ্যান অ্যানুয়াল রিটেন রিপোর্ট অন অ্যাক্টিভিটিস, অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড ফিউচার প্রজেক্ট, কার্যক্রম, কৃতিত্ব এবং ভবিষ্যৎ প্রকল্পের ওপর একটি বার্ষিক লিখিত প্রতিবেদন প্রদান করে। অর্থাৎ সারা বছরে যে কাজকর্ম, অ্যাক্টিভিটি হয় এবং যে সমস্ত কৃতিত্ব থাকে, কোন ইউনিভার্সিটিকে কী কৃতিত্ব দেওয়া যায় সেগুলো, এবং ফিউচার যে সমস্ত প্রজেক্টগুলো আছে সে তার একটা পুরো অ্যানুয়াল রিটেন রিপোর্ট কে তৈরি করে? কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া। এইগুলো হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার ভূমিকা। কোয়ালিটি অ্যাসিউরেন্সের আরও একটা এজেন্সি সম্পর্কে পড়ব, সেটা কি? INQAAHE। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল এজেন্সি, যার ফুল নেম কি? ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর কোয়ালিটি অ্যাসিউরেন্স এজেন্সিস ইন হায়ার এডুকেশন। এই ফুল নেমটা এক্সামে অনেকবার এসেছে, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর কোয়ালিটি অ্যাসিউরেন্স এজেন্সিস ইন হায়ার এডুকেশন। The International Network for Quality Assurance Agencies in Higher Education is a worldwide association of organizations that is active in the theory and practice of quality assurance in higher education. The greater majority of its members were quality assurance agency as full members that operate in many different ways. ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর কোয়ালিটি অ্যাসিউরেন্স এজেন্সিস ইন হায়ার এডুকেশন অর্থাৎ INQAAHE, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড
সংস্থা অর্থাৎ বিশ্ব সংস্থা, যেটা কি করে উচ্চশিক্ষার গুণমান নিশ্চিত করে, উচ্চশিক্ষার গুণমান নিশ্চিত করে, অর্থাৎ এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল এজেন্সি। এবং এই এই সংস্থাটি প্রায় গোটা বিশ্বের 300+ সংস্থার সঙ্গে কিন্তু যুক্ত আছে এবং এরা বিভিন্ন উপায়ে কোয়ালিটি অ্যাসিওরেন্স এজেন্সির বিভিন্ন মেম্বারের সঙ্গেও এরা যুক্ত এবং বিভিন্নভাবে কোয়ালিটি অ্যাসিওরেন্সের কাজ করে। এবারে আমরা দেখব যে INQAAHEর কী অবজেক্টিভ আছে, অর্থাৎ এরা কী উদ্দেশ্যে কাজ করে, কোন উচ্চশিক্ষার কোন উদ্দেশ্যের ওপর এরা কাজ করে। উচ্চশিক্ষার মান নির্ধারণ করে, উন্নতি এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বর্তমান এবং উন্নয়নশীল তত্ত্ব অনুশীলন সম্পর্কিত তথ্য তৈরি করে, সংগ্রহ করে এবং প্রচার করে। অর্থাৎ কি, যে সমস্ত উচ্চশিক্ষার মান নির্ধারণ, উন্নতি এবং রক্ষণাবেক্ষণ করার জন্য বর্তমানে যেসব উন্নয়নশীল তত্ত্ব অনুশীলন আছে, অর্থাৎ কোয়ালিটি ডেভেলপমেন্ট করার জন্য যে সমস্ত ইমপ্রুভমেন্টের দরকার, যে সমস্ত মেনটেনেন্সের দরকার, সেগুলো তারা প্রচার করে। উচ্চশিক্ষার মানের সাথে প্রাসঙ্গিক ক্ষেত্রে গবেষণা করে, অর্থাৎ একটা রিসার্চ করার জায়গা এখানে থাকে, অর্থাৎ তারা রিসার্চ করে যে কোন শিক্ষার মান উন্নয়নের জন্য কোন দিকগুলো প্রাসঙ্গিক, সেইগুলোর ওপর তারা গবেষণা করে। আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে যোগাযোগের মাধ্যমে এবং অন্যান্য উপায়ে উচ্চশিক্ষার মান সম্পর্কিত বিষয়ে এই সদস্যদের সম্মিলিত মতামত প্রকাশ করা, উচ্চশিক্ষার মান উন্নয়নের তত্ত্ব ও অনুশীলন করা। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে উচ্চশিক্ষার মান উন্নত করার জন্য যা প্রয়োজন, শিক্ষার মান উন্নয়নের জন্য যা প্রয়োজন, সমস্ত তত্ত্ব এবং অনুশীলন তারা প্রচার করে। উপদেশ এবং দক্ষতা প্রদান করা, বিদ্যমান এবং উদীয়মান গুণমান নিশ্চিতকরণ সংস্থাকে সহায়তা করা। অর্থাৎ কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য যে সমস্ত বিষয়ের দরকার হয়, তার জন্য সমস্ত রকম কাজকর্ম কিন্তু এই আন্তর্জাতিক সংস্থা করে থাকে। গুণমান নিশ্চিতকরণ এজেন্সি এবং গুণমান নিশ্চিতকরণ সংস্থাগুলির সমর্থন নেটওয়ার্কগুলির মধ্যে সংযোগ সহজতর করার জন্য গুণমান নিশ্চিতকরণ এজেন্সি, অর্থাৎ কোয়ালিটি অ্যাসিওরেন্সের যে সমস্ত এজেন্সিগুলো আছে এবং কোয়ালিটি অ্যাসিওরেন্সের যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে, তাদের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে এই আন্তর্জাতিক সংস্থা। যেহেতু এটা আন্তর্জাতিক সংস্থা, তাই এই আন্তর্জাতিক সংস্থার মধ্যে সমস্ত এজেন্সি এবং অর্গানাইজেশন, কোয়ালিটি অ্যাসিওরেন্সের সমস্ত এজেন্সি এবং অর্গানাইজেশনগুলো আসে, তাই তাদের মধ্যে একটা নেটওয়ার্কিংয়ের জায়গা তৈরি করে এই INQAAHE। এইগুলো ছিল এই ইন্টারন্যাশনাল যে সংস্থা আছে কোয়ালিটি অ্যাসিওরেন্সের, তার অবজেক্টিভস, অর্থাৎ কী উদ্দেশ্যে তারা কাজ করে। এবারে আমরা এই যে 3টি টপিক পড়লাম, সেই 3টি টপিক রিলেটেড কিছু PYQ আলোচনা করব। এই যে কোয়েশ্চেনটি দেখছো, সেটি নেট 2023-এর প্রশ্ন। নেট 2023-এর প্রশ্ন। কি প্রশ্নটি? হুইচ অফ দ্য ফলোয়িং আর অ্যাপ্লিকেবল টু কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া? কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া সম্পর্কে আমরা এইমাত্র আলোচনা করলাম। এখানে কি বলা হয়েছে? It is under the Ministry of Commerce and Industry. It is operated by Government of India only. It is under the Ministry of Education. It was formed in 1997. It is a non-profit autonomous society. কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া যখন আমরা আলোচনা করছিলাম, তখন আমরা কোন বিষয়গুলো পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম যে it is under the Ministry of Commerce and Industry. It was formed in 1997. It is a non-profit autonomous society. এই 3টি বিষয় আমরা পড়েছিলাম। কিন্তু এটা শুধুমাত্র ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা পরিচালিত বা এটা মিনিস্ট্রি অফ এডুকেশন দ্বারা পরিচালিত, এই দুটো বিষয় কিন্তু ছিল না। এটা শুধুমাত্র ইন্ডিয়ান গভর্নমেন্ট নয়, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, যার মধ্যে একটা মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও পড়ে, তার দ্বারাও পরিচালিত। তাহলে আমাদের সঠিক উত্তর কি? ADE, অপশান এ সঠিক উত্তর। এই প্রশ্নটি নেট 2023-এ এসেছিল। নেক্সট যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গল সেট 2022-এর প্রশ্ন।
2022-এর প্রশ্ন। INQAAH এর পুরো কথাটি কি? এই জাস্ট আমরা পড়লাম এটা সম্পর্কে। INQAAH এর পুরো কথা কি? ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর কোয়ালিটি অ্যাসিউরেন্স এজেন্সিস ইন হায়ার এডুকেশন। ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর কোয়ালিটি অ্যাসিউরেন্স এজেন্সিস ইন হায়ার এডুকেশন। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন যদি সলভ করো, প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন অ্যানালিসিস করলে দেখবে যে এই টপিক থেকে কিন্তু প্রায় প্রত্যেক বছরই কিছু না কিছু কোয়েশ্চেন আসে, সেটা নেট হোক বা সেট হোক, দুটো এক্সামেই কিন্তু এই টপিকগুলো থেকে, এগুলো কমন টপিক, যে টপিকগুলোর ভিডিও আমি দিচ্ছি সেগুলো হচ্ছে কমন টপিক, এবং এই যে ইউনিট 9 আছে এখান থেকে বেশিরভাগ এই টপিকগুলো থেকেই প্রশ্ন কিন্তু বারবার এসেছে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা যারা ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবে। আমি বিভিন্ন ভিডিও দিচ্ছি এখন, এবং চ্যানেলে যারা প্রথমবার এসেছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।